আচ্ছা, গত ক্লাসে আমরা ইনসার্টের কতটুকু দেখছিলাম, শেপ পর্যন্ত দেখছিলাম, ঠিক আছে। আজকে দেখি স্মার্ট আর্ট থেকে। স্মার্ট আর্টে ক্লিক করি। ক্লিক করাতে এখানে অনেকগুলো অপশন চলে আসছে, দেখেন আমরা অলে ক্লিক করাতে এই যে লিস্ট আকারে আছে, প্রসেস, সার্কেল বা অনেকগুলো আছে। সাইকেলে ক্লিক করলে সার্কেলে কোনগুলা, এই যে এগুলো বা লিস্টে আমরা অলে দেখি, সবগুলো মূলত এখান থেকে মানে একটা যে কোনো একটা দেখি। চাইলে কি আমরা এখান থেকে কালারও দিতে পারি, এখান থেকে আমরা ডিজাইন করতে পারি। এটাকে আমি ছোট করে নিচ্ছি, যেমন সাপোজ আমি এখানে দিচ্ছি 5 6 ইকুয়াল কত হোয়াট, এরকম। ওই যে দেখবেন বাচ্চাদের বই এরকম ইয়ে থাকে না, বাচ্চাদের বই 1 থেকে মেবি 3 পর্যন্ত এরকম বিভিন্ন ইয়েগুলো থাকে। ওইরকম ডিজাইনগুলো আমরা কোথা থেকে তৈরি করতে পারবো, চাইলে এই যে স্মার্ট আর্ট থেকে, এখান থেকে। তারপরে আবার আমরা পিরামিড আকারে বিভিন্ন কিছু করছি না, রিসেন্টলি আপনারা এক্সাম দিয়েছেন এসএসসি, তাই না? খাদ্য জাল, খাদ্য শৃঙ্খলা, এগুলো পড়ছিলেন না? এগুলো কোথায়, এই যে এরকম ছিল না, সাপোজ এটা ছিল, এটা থেকে এটাতে আসবে, এটা থেকে এটা, এটা থেকে এটা, এরকম। হ্যাঁ, এগুলো এখান থেকে আমরা চাইলে কি তৈরি করতে পারবো, জাস্ট লিখে দিবেন। এখানে আরো অনেকগুলো অপশন আছে, এগুলো দেখে নিন। সব সেম, এরকম লেখার কাজে ইউজ হয়, যখন যেটা আপনার প্রয়োজন ওইটা অনুযায়ী কি এটা লিখবেন। তারপরে এখানে কি আছে, চার্ট। আমরা গ্রাফ চার্ট, পাই চার্ট এগুলো করছেন না? হ্যাঁ, গ্রাফ চার্ট, পাই চার্ট এগুলো কিভাবে এখান থেকে ক্রিয়েট করবেন এগুলা। কারণ গ্রাফ চার্টটা মূলত কি এই কলাম চার্ট নামে পরিচিত এখানে। তারপর লাইন চার্ট আছে, লাইন চার্ট কোনটা, এটা হচ্ছে আমরা টিকিট খেলার বা শেয়ার বাজারের স্কোর গুলো দেখি না, স্কোর গুলো টিকিটের যেগুলো। তারপর পাই কি বৃত্তাকার। তার বার চার্ট আছে, এরিয়া চার্ট আছে। সবচেয়ে বেশি ইউজ হয় হলো আপনার এই যে এই কলাম চার্ট আর হলো পাই চার্ট, ঠিক আছে। সবগুলোই সেম, একটা করতে পারলে আপনি বাকিগুলো সবগুলো করতে পারবেন। তাহলে এটা কোথা থেকে নিয়ে আসছি, চার্টে গিয়ে। এখন আমরা সাপোজ একটা দেখতেছি, আমরা কলামটা দেখতেছি, এখানে ক্লিক করার পরে সাপোজ এটাতে আমি ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে কি ওই ডিজাইনের ফাইলটা চলে আসছে। মূলত আমরা কাজ করব কোনটাতে, আমরা এই ঘরটা যেটা এক্সেল শিটের মতো, এক্সেল শিট, এটাতে আমরা কাজ করব। আমাদের আউটপুটটা কোথায় এখানে দেখাবে, দেখেন এখানে কিন্তু কি এই যে এখানে যে কাজটা করবো আমরা, এটা আউটপুটটা এখানে আসবে। তবে এইটার কি অনেকগুলা ভিউ আছে, যে আপনি কিরকম দেখতে চাচ্ছেন এটা, এরকম এখান থেকে ডিজাইন ক্রিয়েট করতে পারেন। সাপোজ আমরা এটা রাখতেছি, ঠিক আছে। এবার আমরা এখানে চাইলে এগুলো আমরা কালারও দিতে পারবো, তবে আগে আমরা এটা ডিজাইনটা করে নিচ্ছি। সাপোজ আমি এই যে রেজাল্ট বাইট করি, এসএসসি রেজাল্ট। সাপোজ এসএসসি রেজাল্ট নিয়ে আমরা কাজ করবো। এর এখানে আমি সালগুলা দিচ্ছি, না বুঝলে বলবেন। এখন আমি বোর্ড নেম গুলা দিচ্ছি, সাপোজ সাপোজ কুমিল্লা, শিক্ষা বোর্ড, ঠিক আছে। কুমিল্লা, ঢাকা, ফেনী তো নাই, তাই না? ফেনী আছে? নাই। আমি তারপরে দিচ্ছি ফেনী। এখানে কিন্তু ওদের 3টা দেওয়া আছে, ঠিক আছে। আমরা চাইলে আরো বাড়ায় দিতে পারবো, সমস্যা নাই। চট্টগ্রাম। এখন আমরা এগুলোতে আমরা ইয়ে বসাবো, থাকলে সমস্যা নাই। পার্সেন্টেজ দেবো, মনে করেন 2020 সালে কুমিল্লা বোর্ডে এসএসসি এসএসসি পাশের আর ছিল মনে করেন 85%। ঢাকাতে তখন ছিল মনে করেন 90%। ফেনীতে সাপোজ 65%। চট্টগ্রামে 87%। কুমিল্লাতে 55%।
বুঝছেন? আচ্ছা, তাহলে এটা আমি দিলাম, এটা আমাদের কাজ কমপ্লিট, চাইলে আমরা এটা কি ক্লোজ করে দিতে পারি, সমস্যা নাই। এবার দেখেন, এখানে দেখেন এই কুমিল্লা বোর্ড, এখানে কালার গুলো বোঝা যাচ্ছে না, আমরা কালার গুলো আগে সিলেক্ট করে নিচ্ছি। যে এখানে কুমিল্লার যে কালারটা আছে এটা ডাবল ক্লিক করলে কি আমার এখানে একটা অপশন চলে আসতেছে, এখান থেকে ফিল, এখান থেকে আমরা কি একটা কালার করে দিচ্ছি, সলিড কালারে ক্লিক করে এখান থেকে সাপোজ কুমিল্লা বোর্ডের কালার এটা, তাহলে আমরা এই কালারটা এখানে দেখে বুঝতে পারতেছি কি এটা কুমিল্লা বোর্ড, তাই না? তাহলে কুমিল্লা বোর্ড মনে করেন 2020-এ আমরা 85% দিয়েছিলাম পাশের, আর এরকম ভাবে। তারপর আমরা অন্যগুলো ঢাকা বোর্ডের কালার করে নিচ্ছি, ক্লিক করাতে ঢাকা বোর্ড সাপোজ এটা দিচ্ছি, এটা এটা কমপ্লিট কেটে দিতেছি। এবার দেখেন আমরা কালার গুলো থেকেও কি বুঝতে পারি কি এটা কুমিল্লা বোর্ড, তাহলে কুমিল্লা বোর্ড আমার এটা, তারপরে এটা কি, এটা হলো ঢাকা বোর্ড, এটা ফেনী বোর্ড, এটা কি চট্টগ্রাম বোর্ড। তাহলে আমরা এখন এখান থেকে চার্ট দেখে বলে দিতে পারি না যে এই 2020 সালে এখানে পাশের আর কত ছিল, 85%, তারপরে ইয়াতে ঢাকাতে তখন ছিল 90%, ফেনীতে ছিল 65%, চট্টগ্রামে 87%। তারপর 2021 সালে আবার আমরা দেখে চার্ট দেখে বলতে পারি এখানে কুমিল্লাতে 55, ঢাকাতে 77, ফেনীতে 50, চট্টগ্রামে 98। তাহলে এরকম চার্ট দেখে বলতে পারবেন না? আচ্ছা, এখন মনে করেন কোনো কারণে আপনার মনে হচ্ছে কি চার্ট এটা এডিট করার প্রয়োজন, যে আপনি মনে করেন সাপোজ এখানে কত দিচ্ছেন 67, এটা ভুল হয়েছে, এটা আপনার 70 হবে বা 75 হবে, তো আপনি এটা কিভাবে করবেন? আমরা তো ওই যে এক্সেল এর ফাইলটা ছিল ওটা ক্যান্সেল করে দিছি, তাহলে ওইটা আবার নিয়ে আসার জন্য কি করব আমরা, যে ইডিট ডাটা একটা অপশন আছে, এখানে ক্লিক করব, এই যে ইডিট ডাটাতে ক্লিক করব, তাহলে দেখেন ওই ফাইলটা আবার চলে আসছে না? এখন আমরা চেঞ্জ করব কোনটা, মনে করেন সাপোজ 2023 এর চট্টগ্রাম এটা চেঞ্জ করব, তাহলে ওইটা আমরা দিচ্ছি মনে করেন 75%, এন্টারে ক্লিক করলাম, ওটা কেটে দিই, তাহলে এটা কি অটো প্রসেস হয়ে গেছে না? তাহলে এরকম ভাবে চার্ট তৈরি করতে পারবো না? এখান থেকে চাইলে দেখেন এখন চেঞ্জ কি চার্ট টাইপ, অন্য চার্টে যদি আমি এটা কনভার্ট করি, যেমন লাইন চার্ট আছে, কলাম আছে, পাই আছে, সাপোজ পাইয়ে ক্লিক করলাম বা লাইনে ক্লিক করলাম, তাহলে ওকে দিলাম, তখন দেখেন এই যে ওইটা অনুযায়ী কিন্তু এটা হয়ে গেছে। কালার গুলা চাইলে আমরা এখন আগের মতো কি কালার গুলো সিলেক্ট করে কালার গুলো আমরা চাইলে কি দিতে পারবো। তাহলে আমি যদি এই সবগুলো কেটে দিই, এখন আমরা তো কি কলামটা দেখছি, যদি আমরা পায়ে ক্লিক করতাম বা লাইনে ক্লিক করতাম, সাপোজ পায়ে ক্লিক করলাম, তাহলে দেখেন আবার সেম জিনিসটা চলে আসছে না? মূলত আমরা কাজ করবো কোনটাতে, এই এক্সেল শিটটাতে, আউটপুটটা আমার এখানে দেখাবো, তাহলে সবগুলো সেম না? আমরা যদি অন্য চার্টে ক্লিক করতাম, যেমন আমি বারে বা এরিয়া চার্টে ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে তো আমাদের জাস্ট আউটপুটটা দেখাও, কিন্তু আমাদের কি মেইন কাজ এইটা, কাজটা তো সেমই। তাহলে যে কোনো চার্ট তৈরি করতে পারবেন না? তাহলে আমাকে কয়েকটা চার্ট তৈরি করে আপনারা গ্রুপে সাবমিট করে দেখাবেন। আচ্ছা, তারপরে এখানে কি আছে, স্ক্রিনশট। স্ক্রিনশট তো আমরা বুঝি, আমরা মোবাইলে স্ক্রিনশট নিতে পারি। সাপোজ আমি স্ক্রিনশটে ক্লিক করলাম, এখন আমাকে বলতেছে কতটুকু জায়গা কি আমি স্ক্রিনশট নেব, সাপোজ আমি এটা নিতে যাচ্ছি, এতটুকু সিলেক্ট করলাম, এটা কি পিকচার আকারে এখানে কি চলে আসছে। তার পিকচারের কাজ কিভাবে করে এগুলো তো আমরা কি দেখছি না? তারপরে এখানে কি আছে, অ্যাপস ফর অফিস, এটা কোনো কাজ না, এটা লাগবে না। তারপরে কি আছে, অনলাইন ভিডিও, এখানে ক্লিক করে চাইলে আমরা অনলাইন থেকে কি ভিডিও নিয়ে আসতে পারবো, নেট কানেক্ট যদি থাকে। আচ্ছা, তারপর একটা হাইপার লিঙ্ক নামে একটা অপশন আছে, সাপোজ এটা কি হবে, সাপোজ মনে করেন আমি কি কিছু একটা লিখে লিখে রাখলাম, তাহলে আমি মনে করেন এখানে একটা লিখে আঁকা রাখতেছি, মনে করেন ফেনী গভ কলেজ সাপোজ। আমরা নেটে ঢুকি না, গুগল ব্রাউজ করি বা কোনো একটা ব্রাউজারে ঢুকে দেখুন কোনো একটা নাম, সাপোজ ফেনী গভ কলেজ লিখে আপনি চার্জ দিলেন,
তাহলে যে ফেনী সরকারি কলেজ যে ওয়েবসাইটে ওইটা চলে আসতেছে না, ওইটাতে জাস্ট ক্লিক করলে আপনাকে কি ওই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে না। তাহলে ওইরকম যদি আমরা করতে চাই ওটা কিভাবে করবো? তাহলে মনে করেন সাপোজ ফেনী গভ কলেজ লিখে আমি কি চার্জ দিলাম, এখন আমি যদি এটাতে ক্লিক করি দেখেন ওদের কলেজের ওয়েবসাইটে নিয়ে আসছে না। এই যে এইটা হলো কি ওদের কলেজের ওয়েবসাইটের লিংক, এটাকে আমি কপি করে নিলাম, এখন এটা আমি একদম ক্লোজ করে দিলাম। এবার দেখেন এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে হাইপার লিংক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। করার পরে এখানে কি বলতেছে অ্যাড্রেস দেওয়ার জন্য, মানে আমি কোনটার সাথে হাইপার লিংক করবো। আমি যেই ইয়াটা ওদের ইয়াটা কপি করছি জাস্ট ওইটা এখানে পেস্ট পেস্ট করে দেবো, জাস্ট ওকে ক্লিক করে দেবো। এবার দেখেন নিচে একটা কি আন্ডারলাইনের মতো করছে এবং মাউসটা নিলে কি এখানে একটা লিংক শো করতেছে। এখন আমি যদি কন্ট্রোলে ধরে এটাতে ক্লিক করি দেখেন নিচে, এই দেখেন ওদের কলেজের ওয়েবসাইটে অটো নিয়ে আসতেছে, অটো নিয়ে আসছে না। এই যে দেখেন আমি আবার দেখাচ্ছি, এটা আমি হাইপার লিংক করলাম, তো তখন কন্ট্রোলও ধরে জাস্ট আমি এটাতে ক্লিক করবো, তাহলে দেখেন ওদের কলেজের ওয়েবসাইটে নিয়ে আসছে না। তাহলে এরকম ভাবে যে কোনো কিছু আপনি এখানে কি হাইপার লিংক করে দিতে পারবেন, যে এখানে ক্লিক করলে ওই লিংকে চলে যাবে। সাপোজ আমি নেট থেকে যদি না এনে অন্য একটা পেজ রাখলাম, সাপোজ এখানে আমি দিচ্ছি মাই সিভি। সাপোজ মনে করেন আমার কোনো একটা আমি কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করলাম, একটা বা কোনো কিছুর মধ্যে আমার সিভিটা এরকম ভাবে লিখে রাখবো, বাট সিভিটা একদম ফুল দিব না। তাহলে সিভিটা আমি কি করলাম, মাই সিভিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে হাইপারলিংক যাব। এখন মনে করেন আমি তার নেট থেকে এটা দেবো না, তাই না, এখন আমার ব্রাউজার থেকে দেবো। তাহলে আমার ব্রাউজারে কোথায় আছে জিনিসটা, এটা আমি বাইর করতে হবে। যে মনে করেন এখান থেকে আমার সিভিটা কোথায় আছে, কোন ফাইলে আছে। মনে করেন আমি যদি ডেস্কটপে ঢুকি, সাপোজ এটা আমার সিভি মনে করেন, তাহলে এটা আমি ক্লিক করে ওপেন করে দেখেন ওই অ্যাড্রেসটা এখানে চলে আসছে না অটো, ওটা সিলেক্ট করাতে জাস্ট ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখেন কন্ট্রোল ধরে আমি এটাতে যদি ক্লিক করি দেখেন যে যে ফাইলটার সাথে আমি লিংক আপ করেছি ওইটাতে চলে আসছে না। তাহলে এরকম ভাবে কি হাইপারলিংক করতে পারবেন না। আচ্ছা, তারপর কি আছে বুকমার্ক, ক্রস রেফারেন্স, এগুলোর কোনো কাজ নেই, এগুলো আমাদের লাগবে না। তারপর আরেকটা আছে কমেন্ট, কমেন্ট নামে একটা অপশন আছে। সাপোজ আমি এই মেনু, হ্যাঁ সরি এখানে একটা আমি লেখা লাগতেছি ইউটিসি লিখতেছি, এখন মনে করেন এখানে আবার আমার কি আদার্স আরো লেখা টেখা আছে। এখন আমি চাচ্ছি কি ইউটিসিটাকে একটা কমেন্টস করে রাখার জন্য, যে কমেন্টস তো বোঝেনি, মনে করেন এই যে আমি ক্লিক করে রাখলাম, হ্যাঁ এখন ইউটিসি সম্পর্কে এখানে আমি অনেক কিছু মনে করেন কি লিখে রাখলাম। তাহলে কেউ দেখলে বুঝতে পারবে কি ইজি ওয়েতে যে ইউটিসি সম্পর্কে কি আমি এখানে কিছু একটা কমেন্ট করে রাখছি, কিছু একটা লিখে রাখছি। তাহলে দেখলে আপনারা এরকম বুঝবেন না। তাহলে এরকম যদি কোনো প্রয়োজন হয় তাহলে এরকম ভাবে এখান থেকে কমেন্টস করে রাখতে পারেন। তারপর আছে হেডার ফুটার, এগুলো হলো কি হেডার মানে আপনার পেজের উপরের অংশ দেখেন, পেজের উপরের অংশে আমাদের যে মনে করেন কোন একটা বইয়ের উপরে দেখবেন পেজ নাম্বার এত বা ওই যে অধ্যায়টা আছে ওই অধ্যায় সম্পর্কে ওই অধ্যায়ের নামটা কিন্তু সব পেজে লেখা থাকে। তাহলে যেমন ওইটা আপনি ওইটা ইউজ করার জন্য সাপোজ এটাতে ক্লিক করতে পারেন। এখানে আমি যদি মনে করেন কিছু একটা নির্দিষ্ট একটা লিখে দিই, মনে করেন সাপোজ হেরো ইউটিসি লিখতেছি, ক্লোজ করে দিলাম, এখন এলো ইউটিসি দিছি না। এখন দেখেন আমি যদি আরেকটা ফেজে আমরা কিভাবে যাই আমরা জানি ব্রেক ফেজ দিয়ে দিলে তো যাই, তাই না। 2 নম্বর ফেজে দেখেন হ্যালো ইউটিসি অটো চলে আসছে, আবার ক্লিক করি হ্যালো ইউটিসি আবার অটো চলে আসছে। যতগুলো ফেজ নেব সবগুলোতে কি এই লেখাটা নির্দিষ্ট থাকবে। তাহলে আমরা একবার লিখে এটা নির্দিষ্ট আকারে দিতে পারি এটার মাধ্যমে। আর অনেকগুলো অপশন আছে যেগুলো আপনার ভালো লাগে ইউজ করতে পারেন। তারপর ফুটার, ফুটার মানে কি সেম কাজ, ফুটার হলো আপনার কি নিচের অংশ, অর্থাৎ নিচের দিকে আপনি যদি কিছু লিখতে চান এই যে এখানে টাইপ করে দিবেন কিছু লিখতে চাইলে, তাহলে আপনি যত পেজ নিবেন সবগুলোতে দেখেন কি নিচে এটা চলে আসছে। অল সিলেক্ট করে ডিলিট করে দিতেছি। তারপরে কি আছে আরেকটা পেজ নাম্বার, টপ অফ পেজ মানে কি, টপ অফ পেজ মানে পেজের উপরে নাম্বার থাকবে।
তারপরে বটম অফ ফেজ মানে ফেজের নিচে, ফেজ মার্জিন মানে ফেজের মার্জিন বরাবর, তারপরে কারেন্ট পজিশন একদম এই দিক থেকে শুরু থেকে আর কি। যে টপ অফ ফেজে আমি ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ফেজ অপশন আসছে, যে এখানে ওয়ান থাকবে, এটা সেন্টারে থাকবে, এটা রাইটে থাকবে, আর এটা কি ফেজ লেখা থাকবে, এটাও ফেজ রাইটে, এটা লেফটে, আর এটা ফেজ ওয়ান অফ কত মানে কয়টা ফেজতে কত নম্বর ফেজ। সাপোজ আমার একটা পেজ আছে, মনে করেন কোনো কিছু লিখলাম বা পিডিএফ করে রাখলাম, 10টা পেজ আছে, তাহলে এটা শুরু করবে যে এটার মতো যে 1 of 10, 2 of 10, অর্থাৎ 10টা পেজের মধ্যে 1 নম্বর পেজে আছি, 10টা পেজের মধ্যে 2 নম্বর পেজে আছি, এরকম এটাতে ক্লিক করলে এরকম দেখাবে। আর এটা যদি ক্লিক করি আমি শুধু কি ফেজ 1 2 এরকম ভাবে সিলেক্ট হবে। যেমন আমি যত ফেজ নিচ্ছি, এই যে 2 ফেজ, 3 ফেজ, 4 ফেজ, 5 ফেজ, এরকম কি ফেজ নাম্বার গুলা অটো কাউন্ট হবে, আমরা লিখতে হবে না যে আমি এত নম্বর পেজে আছি, এত নম্বর পেজে আছি। আচ্ছা, তারপর কি আছে এখানে টেক্সট বক্স। তো আমরা টেক্সট বক্সের কাজ তো আমরা এখানে দেখে আসছিলাম, মনে আছে? সেম কাজটা আপনার আবার এখানে ওরা দিয়ে দিছে, তবে এখানে ওদের কিছু ডিফল্ট কাজ দিয়ে দিছে। কারণ এটাতে ক্লিক করলে কি অটো এটা কি চলে আসছে, মানে চাইলে আমরা এটা রিডিজাইন করতে পারি। রিডিজাইন তো বোঝেন, মানে চাইলে আবার আমরা পুনরায় এটাকে কি আমাদের মতো করে ডিজাইন করতে পারি, আর চাইলে কি ওদেরটাও আমরা রাখতে পারি। এখানে ওদের অনেকগুলো অপশন দেওয়া আছে, জাস্ট যেটা আপনি ইউজ করতে চান যদি এটা ক্লিক করে দিবেন, আর আপনার আপনাদের মতো কি এখানে টেক্সট লিখে দিবেন, যা খুশি আমরা আমাদের মতো করে লিখতে পারবো এখানে। তারপরে কি আছে কুইক পার্টস, এটা লাগবে না। দেখেন এই যে ওয়ার্ড আর্ট, এই যে ওয়ার্ড আর্ট এটা আমরা আগে দেখে আসছি, কোথায় দেখছি? এই যে এখানে দেখছিলাম, মনে আছে? এই কাজটা আপনার আবার এখানে কি ওরা দিয়ে দিছে। আচ্ছা, এখন তারপরে এখানে একটা অপশন আছে দেখেন, দেখেন আমরা অনেক সময় দেখা যায় কি পেপারে দেখি যে আজকের পত্রিকা আজ অনেক লেখাটা কি অনেক বড় থাকে, বা কোনো একটা লিখে আমরা যদি বড় করে রাখতে চাই, তখন মনে সাপোজ আমি এই লেখাটাকে বড় করে রাখতে পারি, এটাতে ক্লিক করে দেখেন এই যে এরকম পেপারে লেখা থাকে না, লেখা আপনার অনেক বড় হাইলাইট করে থাকে, বাকিগুলো এভাবে ছোট থাকে, চাইলে আমরা এটাকে কি আরো বড় করতে পারি, নিচের দিকে বা দিকে আমরা টেনে এটাকে বড় ছোট করতে পারবো। তাহলে এটা কি ড্রপ ক্যাপ নামে অপশনটাতে আমরা চাইলে করতে পারি। আচ্ছা, তারপরে এখানে কি আছে সিগনেচার লাইন, সিগনেচার লাগবে না। ডেট এন্ড টাইম, চাইলে আমরা এখানে কি ডেট এন্ড টাইম গুলো দিতে পারি। মনে করেন এখানে আমি কি আজকে ডেট টাইম গুলো কি আছে এটা দেব। এই যে মনে করেন এটা সাপোজ এটা দিলে, এটা জাস্ট ওকে দিলে ওইটা এখানে চলে আসবে, জাস্ট এটুকু টাইম বা ডেট টাইম সবগুলো একসাথে দিতে চাইলে একসাথে চলে আসবে এরকম। তারপরে এখানে কি আছে অবজেক্টের কাজ নাই। তারপরে এখানে আছে এডুকেশন, মানে বিভিন্ন আমরা বীজগণিতগুলো আপনারা রিসেন্টলি যে বীজগণিতগুলো করে আসছেন, এগুলো সূত্র এগুলো না, স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস সি স্কয়ার, বা এগুলা যে এই সূত্রগুলো এখন মনে করেন বিভিন্ন গাণিতিক, মনে করেন আপনাকে একটা ক্লাস 9 10 এর একটা প্রশ্ন তৈরি করতে দিচ্ছে, ম্যাথ প্রশ্ন, তো ওইটাতে কি অবশ্যই সূত্র ইউজ করতে হবে না? তাহলে ওইগুলো আমরা কিভাবে করবো? তাহলে ওইগুলো করার জন্য আমরা এখান থেকে কি আমাদের যে সূত্রটা প্রয়োজন ওইটা আমরা কি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে কি এখানে আমরা চাইলে আমরা মান বসাতে পারি। মনে করেন আমরা আমাদের মতো করে কি করব, যেখানে মানের প্রয়োজন সেখানে মান বসাবো। এখানে গেলে আমরা অনেক অপশন পাবো, যেমন এটা ক্লিক করলাম, এই যে এখানে দেখেন যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে গুণ ভাগ এগুলা নরমালি আমাদের গুণ ভাগ কি আছে ইয়াতে কিবোর্ডে গুণ ভাগ আছে, গুণ ভাগ কোনগুলা এগুলা আছে, ঠিক আছে। এখন যদি ছোট ক্লাসের প্রশ্ন তৈরি করেন যেমন 1 2 এর, ওদের জন্য কি ওদের গুণ ভাগ এগুলো না, গুণ ভাগ এগুলো না,
আপডেট আমরা জানি কি গুণ এটা ভাগ এটা, কিন্তু ওগুলা ওই সিম্বল গুলো নেওয়ার জন্য আমরা এখান থেকে এগুলো ইউজ করতে পারি। তারপরে আমাদের প্রয়োজন পড়ে ডিগ্রি বা ফারেনহাইট এত ডিগ্রি সেলসিয়াস, তারপরে টেল, এই যে আলফা বিটা গামা ওহম, অনেকগুলো চিহ্ন আছে, এই যে ওহম, অনেকগুলো চিহ্ন আছে, এগুলা দিয়ে আমরা কি আমাদের ওই যে কি বলে ফিজিক্স বা কোনো কিছু লেখার ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ইউজ করতে হয়। এগুলো আমরা কি এখান থেকে নিতে পারবো। চাইলে আবার কি ফাংশনের জন্য আমরা এগুলো নিতে পারি। আমরা এগুলো নিয়ে আমরা আমাদের মতো করে কি মান বসাতে পারি। তারপরে এই যে সাইন থিটা কস থিটা, এগুলো অসংখ্য অপশন আছে, আমরা এগুলো জাস্ট নিয়ে আমরা আমাদের মতো করে কি মান বসাতে পারি। তারপরে আছে কি সিম্বলে যদি আমি ক্লিক করি, এই যে এখন মোর সিম্বলে আমরা চলে যাচ্ছি, এই যে এখানেও অনেকগুলো অপশন আছে, যেগুলো জাস্ট যেটা নিতে চাই ওইটাতে ডাবল ক্লিক করলে কি আমার ইয়াতে চলে আসবে, ওয়ান ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে কি ওই ইয়াটা চলে আসবে। দেখেন এখানে চলে আসছে না, যে আমি ডাবল ক্লিক করে জাস্ট ইনসার্টে ক্লিক করব, ক্লিক করলো চলে। এখানে অনেকগুলো সিম্বল আছে, যে এই যে যদি আমরা ডেটের চাই, এমনি অনেকগুলো ফন্টও আমরা ইউজ করতে পারি। মনে করেন এই যে ইউ, কারো নাম লিখবেন, মনে করেন আমি ইউটিসি দিচ্ছি, এখান থেকে এরকম ভাবে কি এগুলো নিতে পারবেন। এখানে আরো অনেকগুলো অপশন আছে, এটা এটা করে দেখে নিন। প্রবলেম তো নাই নাকি? তাহলে এটা সম্পর্কে বুঝছেন মোটামুটি। তাহলে আজকে কি করা এলাম, আজকে আমরা স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট, তারপরে এই যে এগুলা দেখাইলাম, আর লাস্টে কি এডুকেশনাল সিম্বল গুলা দেখাইলাম। তাহলে এগুলো করেন, প্র্যাকটিস করেন, যদি প্রবলেম হয় আমাকে বলুন। আর আপনাদের